কান্নার আওয়াজটা খালি শুনছি। উইন্ডোতে দেখছি যে একজন দাঁড়িয়ে আছেন, হাতে ত্রিশূল, মাথায় জটা, কাঁধের এখানে একটা বাজ পাখি। আমি বিশ্বাস করি যে শিবজিকে বা শিবাকে, উনি একটা এনার্জি। Reiki is a meditative form. ওকে। যদি তুমি রেইকির সিম্বলটাও দেখো, তখন ওটা কি থাকে যে একটা ট্রায়াঙ্গেল, ইনওয়ার্ড ট্রায়াঙ্গেল থাকে। ওকে। ইনওয়ার্ড ট্রায়াঙ্গেলটা কি হয়? ইনওয়ার্ড ট্রায়াঙ্গেল হচ্ছে যে হিউম্যানিটি টুয়ার্ডস গড। আউটওয়ার্ড ট্রায়াঙ্গেল থাকে আবার একটা। আচ্ছা। দ্যাট ইজ গড টুয়ার্ডস হিউম্যানিটি। আমি যদি বলি I want, you'll never get it. You have to say you need it. বাজ পাখিটা probably doesn't symbolize, but বাজ পাখি actually stands for spiritualism. বারাণসী না, যেটা আমার খুব পছন্দ হচ্ছে, ওই জায়গাটাতে গেলে it changes you automatically. আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে একবার তো বাড়ি ছেড়ে, মানে তার কমফর্ট জোন ছেড়ে থাকা উচিত। আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটরকে দেখে থাকি এবং তাদের স্ট্রাগল, তাদের জার্নি মোটামুটি আমরা জানি। কিন্তু আজ আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রিপ্ট রাইটারের স্ট্রাগল নিয়ে জানবো। কিভাবে নিজের 9 to 5 জবকে ছেড়ে দিয়ে পুরোপুরি নিজের প্যাশন মানে রাইটিং নিয়ে নিজের নতুন পরিচয়, নিজের নতুন লাইফ তৈরি করেছেন তিনি। আজ আমাদের সাথে আছে পুনম। হাই পুনম, ওয়েলকাম টু মাই চ্যানেল, যার নাম হচ্ছে আনরিহার্সড। তো আনরিহার্সডের পুরো টিম আর আমি সবাই মিলে তোমায় ওয়েলকাম করি ফর দিস এপিসোড। Thank you so much. Thank you for coming. And I think amra directly to the questions we should go, like why you are here and why we are sitting over here and talking. So যেমন তোমার সাথে আমার কিছু তো কথা হয়েছেই, দ্যাট উইল বি লাইক ভেরি ফেক ইফ আই সে দ্যাট আমাদের মধ্যে কোনো কথাই হয়নি। সো যাই একটু আমি জানতে পেরেছি সেটা থেকে আমি দ্য ফার্স্ট কোয়েশ্চেন মাই উড বি দ্যাট ইউ ওয়ার ডুইং 9 to 5 জব অ্যান্ড ওখান থেকে ইউ স্টার্টেড ফলোইং ইউর প্যাশন। So tell me something about that journey of yours. So my initial career, if you say, started off TCSA. I was working there. আমাকে ব্যাংক অফ ইন্ডিয়াতে কাজ করি আমি, ব্যাংক অফ আমেরিকাতে, সরি, ব্যাংক অফ আমেরিকাতে আমি কাজ করছি। অ্যান্ড ওখানে আমার নাইট শিফট ছিল। সো আই রিমেম্বার এই নাইট শিফট যখন আমি করছিলাম, সেই সময় কিন্তু আমি মোস্ট অফ দ্য টাইম আই ইউজ টু স্ক্রিবল থিংস। আমি পোয়েমস লিখতাম, স্টোরি লিখতাম, বিকজ আমি হয়তো যারা ওখানে কাজ করে দে আর ডুইং ফ্যাবুলাস জব, লট অফ ফ্রেন্ডস আর দেয়ার, বাট ওয়েন ইট কামস টু মি আই থিঙ্ক আই ডি নট ফিট ইন বেসিকলি। সো এরম করতে করতে আই থিঙ্ক 3 months আমার এরম কেটেছে। আই ওয়ার্কড দেয়ার অ্যান্ড দেন আমার মনে হলো যে না, আই কান্ট ডু দিস এনি মোর, আই হ্যাভ টু গো নাও। সো আই লেফট অ্যান্ড আমি কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করি একটা কোম্পানিতে, রিসলস টেকনোলজিসে। ওকে। সেখানে আমি কাজ করতে করতে ব্লগ লিখি, আর্টিকেল লিখি, অ্যান্ড দেন আই মুভ টু পাবলিশিং। When I moved to publishing, I realized that is something that was for me, basically. ওই বলে না, রাইটিং কলস ইউ, বা যে কোনো জিনিস, তোমার প্যাশন উইল কল ইউ। তো তখন আমি রাইটিংয়ের সঙ্গে আমি একজন আমাদের ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার একজন আছে, পিনাকি ঘোষ বলে, তার সঙ্গে আমি যুক্ত হই। তার একটা ছোটো পাবলিশিং হাউস আছে, আবার ওনার মোশন পিকচার্স বলেও একটা আছে, যেখানে উনি কমিক আর্টিস্টদের স্ক্রিপ্টস লেখায় অ্যান্ড ছোটো ছোটো স্ক্রিপ্টস হতো। তো সেখানে আই গট ইনভলভড অ্যান্ড I was there for 2.5 years, and then I moved to Delhi, and I was a copywriter. Okay. So now when it comes to Delhi, I have to speak about this because আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে একবার তো বাড়ি ছেড়ে, মানে তার কমফর্ট জোন ছেড়ে থাকা উচিত। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই ওয়াজ ভেরি প্রিভিলেজ যে মা বাবার যেরকম হয়, ভেরি প্যাম্পার্ড, যখন মনে হচ্ছে এইটা পাচ্ছি ওটা পাচ্ছি। দিল্লিতে যখন আমি গেলাম, আই গট আ রিয়ালিটি চেক, আ কমপ্লিট রিয়ালিটি চেক। সো আই ওয়েন্ট দেয়ার
I was working as a copywriter over there. Everything was going okayish. Tarpor, I think COVID happened. And I just moved in. আমি একটা নতুন অ্যাপার্টমেন্ট তখন নিয়েছিলাম in Delhi. ইন দিল্লি itself. Okay. রেন্ট যেরকম হয়, ছোট্ট স্টুডিও অ্যাপার্টমেন্ট একটা নিয়েছিলাম। অ্যান্ড the other day already announcement হয়ে গেছিল যে লকডাউন। Okay. So এখানে I was very excited. I had moved in and everything was there. আমার সুটকেসে মা মাঝে মাঝে পাঠাতো জামা কাপড়, আর যদি প্লেট ডিশ এইগুলো পাঠিয়ে রাখতো। তো এবার প্রবলেমটা এটাই হলো যে I just had 2 dishes, 2 plates. আর same thing, I mean 2 dishes and 2 spoons. 2 spoons, sir. So ব্যাপারটা হলো যে এবার রান্না করে কিছু খেতে হবে। But I just moved in. So there was no bed, nothing. Just একটা গদিতে আমি শুতাম, and I never regretted that. That was fine. কারণ তখনও আমি দিল্লির হিটটা পাইনি, so it was fine. But the problem started যখন lockdown happened and everything was there. So সেই সময় I think আমার একটা বন্ধু আমাকে বললো এই যে এরকম ইন্ডাকশন পাওয়া যাচ্ছে, রেন্ট করতে পারিস। So I took the induction from that person. এবার ইন্ডাকশনে you know that you have to have that proper utensils for it, and I didn't have that. So এক এক সময় I used to get lucky, তাই জন্য আমি চা খেতাম। Okay. সারাদিনে? সারাদিনে চা খেতাম। আর কোনো সময় যদি মনে হতো তাহলে একটু সুজি বানিয়ে রাখতাম, বিকজ যে প্লেটে আমি রাখতাম ওটা অলরেডি মানে ওয়ার্ন আউট হয়ে যেত, বিকজ ওটা ইন্ডাকশনের ছিল। বাট আমি I can't explain this. Somewhere down the line আমার খালি মনে হতো the universe was trying to কিছুভাবে it was trying to help me out. মানে there has been situations like this যেখানে I'm all alone and every day I used to feel that কিছু না কিছু একটা প্রবলেম ধরো আমার হলো, বাট somebody or someone used to help me out. আমার একবার মনে আছে আমি 3 দিন আমি পুরো জ্বরে ছিলাম, অ্যান্ড যেহেতু ওখানে লকডাউনের সিচুয়েশন আর আমাদের নেক্সট ডোরে একজন ছিল যে মারা গেছে, সো অবভিয়াসলি আমাদের ওটাকে পুরো রেড জোন করে দিয়েছে। তো কেউ তুমি ভালো আছো খারাপ আছো কেউ জিজ্ঞেসও করবে না তোমাকে সেই সময়, ওরকম একটা সব, বিকজ এভরিবডি ওয়াজ ভেরি স্কেয়ার্ড। আমার খালি একটা জিনিস মনে হচ্ছিল যে সামথিং হ্যাপেন্স টু মি, কেউ একটা থাকতে হবে যে আমার মা বাবাকে অ্যাটলিস্ট জানিয়ে দেবে। অ্যান্ড এভরি ডে আই টু সিট অ্যালোন, আর আমি একটা জিনিসই বলতাম যে আমি দেখে নেবো আর কত প্রবলেম তুমি আমাকে দেবে। এটা আমি কাকে বলতাম? এটা আমি লাইফকে বলতাম। অ্যান্ড প্রত্যেকটা সময় কিছু না কিছুভাবে কোনো অসুবিধে হলো, কোনো প্রবলেমও যদি আমার আসে, আমি দেখতাম আমি কিন্তু নিজেই রিজলভ করতাম। একবার মনে আছে একবার চা বানিয়েছি আর চাটা পড়ে গেল, আমি কিন্তু নিজেই কিছুভাবে একটা সুজি টুজি বানিয়ে, মানে আমি জাস্ট বলছি দিস আর ভেরি লিটল থিংস, বাট একলা থাকা আর ওইভাবে থাকা, আর ওই সময়েও আমার মনে আছে, কারণ ওয়ার্ক ওয়াইজ ইট ওয়াজ ফাইন, আমি তো ওয়ার্ক ফ্রম হোম করছি, আমার কাছে টাকা আছে, বাট আই কান্ট বাই এনিথিং ওনলি বিকজ ইট ওয়াজ আ লকডাউন। সো আমার মনে আছে আমি বাড়িতেও টাকা পাঠাচ্ছি, অ্যান্ড ওয়েন আই ইউজ টু, মানে ইট ওয়াজ আ স্ক্রিপ্টেড কল মনে হতো আমার, কেমন আছিস, খুব ভালো আছি, বেশি কথা বলতে পারতাম না বিকজ আই নো যে দে উইল গেট ওয়ারিড, ইউ নো। সো ইয়া, something is there. Then I came back. আমি ফিরে আসি, আমাদের বললো যে ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, সো ইউ গো ব্যাক, আমরা ওখান থেকে কাজ করবো। So you came back to Kolkata? I came back to Kolkata. Before that I should tell you যে আমার এখানে দিল্লিতে মেইন ছিল যে I wanted to go for work, but আমার মনে হয় আমার অনেকটা লাইফ I have been a little escapist. I had a very bad breakup, so I wanted to run away from things, and so I went there, you know. Okay. And আমার আরেকটা জিনিস আছে যে I go for a very denial phase. আমার মনে হয় a lot of us do this, যে আমরা যখন খুব মজা হয় বা খুব খুশি হই কিছুতে, we smile a lot, we laugh a lot,
But when it comes to sadness, when it comes to sorrows, we don't react to things. Karon our society is made in such way because people don't want to know that. You always have to be the scripted person. You always have to have smiles. And that's exactly what happened. So I was in a complete denial phase and amar ratire ghum asto na. So when it went অনেক দূর যখন চলে গেছে and I couldn't take it anymore, and I thought, no, I should go for a therapist now. So I went for therapist. And so you went for the like proper counseling and all? Proper counseling. Are you still into it or no? No. So then again the second COVID happened, so I couldn't continue that as well. But this person told me to go for complete meditation. Okay. Right? এবার মেডিটেশন বলতে আমরা যেটা বুঝি যে চোখ বন্ধ করে, যেটা আমরা দেখি বেসিক্যালি চোখটা বন্ধ করে, আমরা মেনলি মনি ঋষি এদের দেখেছি চোখ বন্ধ করে ধ্যান করা, কিন্তু আমাদের মাইন্ড ইজ অলওয়েজ it's always moving মানে এখানে so I said কি এখন থেরাপি, because I wanted a quick আমার একটা কুইক সলিউশন দরকার ছিল, লাইক এভরিবডি ঘুম আসছে না তাহলে যেরকম আমরা কেন মেডিটেশন করার জন্য উই নিড লট অফ পেশেন্স। আর যখন আমরা ডিপ্রেশনে অ্যাংজাইটিতে ভুগি আমাদের ওইটাই সবথেকে বেশি প্রবলেম হয়ে যায়। উই আর অলওয়েজ ইন কাইন্ড অফ সাম কাইন্ড অফ রাশ, panic rush, heart racing, so that's the main problem. So in the meantime there was one particular person who is now my husband. Okay. But at that time he was a very good friend of mine and he's still a good friend. So he was a constant support in my life. But কিছু জিনিস যেগুলো আমাদের হাতে থাকে না, so সেই সময় না either you surrender or you talk to somebody who understands it or experienced person. When I was going through this, আমার মনে হচ্ছিল যে probably I'm in love and things would change in my life, but it did not. I was having anger issues. Since I was an escapist, so it did not change. I was in I still remember this. I was basically 14 years old and my grandfather died. Okay. While he was suffering, আমি কিন্তু আমার ঘরে বসে I was drawing, আমি ওটা ফেসই করতে চাইবো না because I was so close to him. তো এই ব্যাপারটা আমার ছোটবেলা থেকেই, আর এটা কেউ চেঞ্জ করারও চেষ্টা করেনি, বিকজ দেখো এখন আমরা ডিপ্রেশন নিয়ে কথা বলি, বাট তখনকার সময়ও এইগুলো নিয়ে কেউ কথা, ডিপ্রেশন ওয়ার্ডটাই তো, হ্যাঁ, আর অনেস্টলি পিপল ডোন্ট ওয়ান্ট টু নো। সত্যি কথা তুমি যে খারাপ আছো কেউ কিন্তু আসলে শুনতেও চাইবে না। আর এখন আমি জানি না, এখন তাও পেরেন্টস শুনে শুনে এই জিনিসগুলো চেঞ্জ হয়েছে, বাট যখন ইভেন আই গো থ্রু from this kind of problems and all, even I go through therapies. তো যখন I think যখন আমি কলেজে জয়েন করি, like when I gave my boards exam, then anxiety or depression happened to me. I'm always sad. So তখন বোঝা যাচ্ছে না, but then second year যখন আমি থাকি, then I introduced myself to this thing that I'm going through some kind of depression happened. তো তখন যখন আমি নিজের পেরেন্টসকে বলতাম তো আরে ডিপ্রেশন কি হয়, it's just a phase, and not phase also, there's nothing, what is this depression, like ঘুমো ফিরো খাও কাম করো, what is this depression? So আমার মনে হয় অনেক দেরিতে ইন্ট্রোডিউস হয়েছে এই জিনিসটা। সো যখন আমি দেখলাম যে আমার যারা কাছের মানুষ তারা দূরে চলে যাচ্ছে, বিকজ দেখো আজকে যদি তুমি কাউকে ভালোবাসো and if you have to, if that person tells you that see this so and so thing I don't like about you, so তুমি নিজেও অ্যানালাইজ করবে যে হ্যাঁ এটা তো আমাকে একজন না অনেকজন বলছে, তার মানে ইট ইজ আ প্যাটার্ন ইন মাই লাইফ, এটা হয়েই যাচ্ছে and it shouldn't be there. That was the time I spoke to my aunt. She's a Reiki master as well. Okay. She stays in USA, and she basically introduced me to Reiki. Okay. Reiki is what? Reiki is a meditative form. Okay. So তুমি রেইকির সিম্বলটাও দেখো, তখন ওটা কি থাকে যে একটা ট্রায়াঙ্গেল, ইনওয়ার্ড ট্রায়াঙ্গেল থাকে। ওকে। ইনওয়ার্ড ট্রায়াঙ্গেলটা কি হয়? ইনওয়ার্ড ট্রায়াঙ্গেল হচ্ছে যে হিউম্যানিটি টুয়ার্ডস গড। আউটওয়ার্ড ট্রায়াঙ্গেল থাকে আবার একটা, আচ্ছা, দ্যাট ইজ গড টুয়ার্ডস হিউম্যানিটি, and it's a big circle. সার্কেলের মধ্যে ইনওয়ার্ড পেটালস থাকে। What is the inward petals? That is the throat chakra. Okay. That is what? That is communication. Okay.
আবার আউটওয়ার্ড একটা পেটালস থাকে, সেই আউটওয়ার্ড পেটালস যেটা সেটা হচ্ছে লাভ। সো রেইকির এই পুরো এই কমিউনিকেশন থ্রু লাভ, অ্যান্ড হাউ উই ক্যান ডু দ্যাট, উই ক্যান রিচ থ্রু মেডিটেশন থ্রু গড। Okay, so Reiki means communication through love. থ্রু লাভ। Okay. এবার রেইকির কিছু আইডিওলজিস আছে, সেগুলো হচ্ছে ধরো টু বি কাইন্ড টু পিপল। আজকে আমরা শুনেছি কিন্তু উই হিয়ার ইট অল দ্য টাইম যে ইউ শুড বি কাইন্ড, বাট আমি এটা ফিল করেছি টু শো গ্র্যাটিটিউড টুয়ার্ডস আদার্স। আজকে তুমি ফেসবুক পোস্টে দেখবে অনেকজন লেখে গ্রেটফুল টু ইউ, Yes. আমিও লিখেছি না বুঝে, ভাল লাগে বাট আমি এটা বুঝতে পারি এখন যে গ্রেটফুল ব্যাপারটা কোথা থেকে আসে। ইট ইজ মানে ইউ ওয়েক আপ ইন দ্য মর্নিং অ্যান্ড দেয়ার আর পিপল অ্যারাউন্ড ইউ। আজকে কতবার ধরো তোমার মা তোমার জন্য চা এনে দিল বা কিছু, ডু ইউ ইভেন সি থ্যাংক ইউ? উই ডোন্ট, বিকজ ইটস দেয়ার ওয়ার্ক, Their duty. ছোটবেলায় দেখে আসছি। আজকে আমরা খুব রাগ হলে আমরা ঠাকুরকে প্রে করি, কিন্তু তার আগে আমরা যেগুলো পেয়েছি সেটার কিন্তু আমরা গ্র্যাটিটিউডটা দেখা। আই থিঙ্ক মানে জেনারেলি এটাই হয় যে যখন আমরা খুব ভালো টাইমে থাকি উই ফরগেট গড, অ্যান্ড আই থিঙ্ক আমাদের লাইফে যখন এই হার্ড টাইমসগুলো আসে তখন গড রিমাইন্ডস আস দ্যাট উই আর দেয়ার, অ্যান্ড তখন আমরা বেশি লাইক ঠাকুর কি হলো সামথিং। সেটাই। এবার এটা আমি যখন একটা বই পড়েছিলাম, ওখানে একটা ছোট্ট গল্প ছিল, সে গল্পটা আমি জাস্ট একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে একটা জার্মান লেডি, ও প্রে করছিল, মাউন্টেন্স ছিল সামনে, ঠিক মাউন্টেন্সের সামনে শি ওয়াজ প্রেইং। সো শি সেড যে প্রেয়ার্স ক্যান মুভ মাউন্টেন্স, প্রেয়ার্স ক্যান মুভ মাউন্টেন্স বলে কিছুক্ষণ বলার পর 15 মিনিটস বলার পর চোখটা খুলেছে, খুলে দেখেছে মাউন্টেন যেরকম থাকা সেরকম ভাবেই আছে। শি ইজ লাইক, আমি তো জানতামই প্রেয়ার্স কান্ট মুভ মাউন্টেন্স। তো আমরা প্রেয়ার ওরম ভাবে করি। আজকে আমার যদি কিছু দরকার হয়, ঠাকুর প্লিজ আমাকে পাইয়ে দাও, এটা আমাকে প্লিজ পাইয়ে দাও, আর যখন সেটা হয় না আমি তো জানতাম হবে না, এই এনার্জিটাই হয় না। তো তুমি আজকে যদি আজকে ম্যানিফেস্টেশন ইজ অলসো, তোমার যেটা দরকার তুমি সেটা যদি চাও, সেটা চাওয়ার একটা ওয়ে থাকে। আমি যদি বলি ওয়ান্ট আই ওয়ান্ট, ইউল নেভার গেট ইট। You have to say you need it. কেন তোমার দরকার? But that's a different part altogether. What I want to say is যে আমাদের Reiki has actually helped me a lot. How it has helped me? প্রথমত তো Reiki তোমার হিলিং করে, সব রকমের হিলিং করে। লাইক সব রকমের হিলিং বলতে তোমার যা ডিজিজ আছে সেটাও হিল করে দিতে পারে Reiki। এটার মেথডস থাকে, পেপার মেথড থাকে একটা, তো পেপার মেথড থাকে, আর একটা হচ্ছে বডি হিলিং থাকে। আমি রেইকিটা শিখেছি হচ্ছে বলে একজন আছে রেইকি মাস্টার, আমি ওনার থেকে শিখেছি হোলি ফায়ার রেইকি যেটা। তো যেহেতু আমি এত কিউরিয়াস অ্যাবাউট অল দিস থিংস, আই থট যে আমি যখন রেইকি শিখেছি তো আমি ওনাকে বললাম যে আমি ওনার একটা পরীক্ষা দিতে চাই। সো আই ডিড দ্যাট, আই গিভ অ্যান এক্সামিনেশন অন দিস অ্যাজ ওয়েল, অ্যান্ড দেন আই ফেল্ট যে আমি হয়তো এটা কারোর ওপর কাউকে যদি হিল করতে চাই সেটাও করা যায়, বাট এটা কি, এটা একটা প্র্যাকটিস দরকার হয়। রেইকি হিলিংয়ের একটা প্র্যাকটিস হয়, সেই প্র্যাকটিসটা কি, তোমাকে মেডিটেট করতে হবে। মেডিটেশন তুমি করলে দেয়ার আর ফিউ থিংস, ফিউ সিম্বলস, ঠিক আছে? সেই আজকে ধরো তুমি দিল্লিতে বসে আছো আর আমি কলকাতায়, আমি ওখান থেকে তোমাকে ডিস্টেন্ট রেইকি দিতে পারবো। ওকে, I will heal you. There are symbols for it. Like if I'm calling you that I'm depressed or something, you are somewhere else, আমরা দেখা করতে পারছি না, আমরা ভিডিও কলে আছি। There is a distant Reiki for this as well. And I'm saying that I'm feeling very low today, and I'm somehow like depressed about something which is just keeping me disturbed. So you can heal me. Like I think Reiki is healing. Reiki is that. Reiki is healing. One form of healing. Meditation is what? One form of healing you. Okay. মেইনলি কি হয়, তোমার মাইন্ডটাকে শান্ত রাখে। মেডিটেশন যদি আমি বলি, মাইন্ডটা তোমার শান্ত থাকছে। আচ্ছা, একটা প্রশ্ন হবে, মানে I don't know this, মানে I just want to know is Reiki, as you say that meditation and healing, meditation are part. So does yoga also comes into it, like Absolutely. yoga, meditation, yoga through আমরা meditation করি? Absolutely. It's a balance of your mind and soul.
yoga is that. এটা আমরা হয়তো খুব বুকিশ লাগে শুনতে, বাট ইট ইজ অ্যাকচুয়ালি দ্যাট। তোমাকে এটা ব্যালেন্স করে দেবে। তার মানে কিন্তু এইরকম নয় যে আমি আজকে আমি রেকি করে দিলাম, কালকে আমি করলাম না। তোমার এই প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। আর আজকে ধরো তুমি 2 ঘন্টা মেডিটেট করলে, কালকে তুমি করলে না, বা তোমার মনে হলো আজকে করে আমার হয়ে গেল জিনিসটা। নো, ইট ইজ আ প্র্যাকটিস, এভরিডে ইউ নিড টু ডু। তার মানে এই না তোমার লাইফে হার্ডলস আসবে না, তার মানে এই না যে তোমার অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাকস এগুলো আসবে না। এগুলো সব আসবে তোমার লাইফে, বাট কি হবে, তুমি ব্যালেন্স করতে শিখে যাবে। রেইকির একটা এক্সাম্পল হচ্ছে আমার একজন কাকু, তার পায়ে আর্থরাইটিস ছিল, and I've seen it I've seen it. Okay. Basically. Through my in the sense? I have just seen it because this person was very close to me. Okay. So I've seen this. Within 3 months he was okay. So you have healed him? No, this person who has healed, he was a friend of Okay, mine. so he was healed through Reiki. Yeah, through Reiki. আচ্ছা, তোমার এটা মানে শিখতে কত টাইম লাগলো, লাইক ইনটু দিস প্র্যাকটিসই বলা যাবে, ইফ আই এম নট রং, দ্যাট ইজ দ্য রাইট ওয়ার্ড? It took me like 3 months. Okay. All right. Basically 1 year এর কোর্সই হয়, ঠিক আছে? It took us 3 months and it's not, ব্যাপারটা কি বলতো, it's not very easy. আজকে যদি আমি ভাবি যে একে আমি হিল করতে, আই এম স্টিল ইন দ্য প্রসেস অফ ইট, ঠিক আছে? আমার এটা মনে আছে, আমার বরেরই একদিন ঘাড়ে খুব ব্যথা, ঠিক আছে? অ্যান্ড I did the Reiki and everything, and within 15 minutes ও বাইরে গেছে। So within 15 minutes he just texted me যে it's fine, thank you so much. So আগে যখন আমি রেকিটা স্টার্টও করেছিলাম, I didn't let anybody know about it, because এগুলো কি বলতো, if you believe in it, it's fine. Yeah. Everything is under faith, like কোনো জিনিস। Yeah. But and I think কলকাতায় এখনো রেকি জিনিসটা ওইভাবে ইন্ট্রোডিউস হয়নি। Actually এখন হচ্ছে। There are centers now. Okay, there are centers now. Okay. তো রেকিটা হচ্ছে। I would also suggest you to go for this. Okay. Because this would actually help you. কাউকে করা is a different thing, but I think তুমি হিলিং দেওয়ার থেকে আমার মানে নিজে হ্যাঁ obviously এখন মানে আমি নিজে হিলড না হলে আমি অন্যভাবে, হ্যাঁ ডেফিনেটলি, মানে I will definitely try as like কোনো একটা কিছু করে, like I will tell you only, you know, maybe after this podcast, like I'm having this issue and try, let's see like what happens, because I know Reiki through Instagram, যেটা সত্যি বলবো। আর I don't know the name, there are some pages, ওরা কি করে, like through Instagram only I see that they are wearing lot of rings যেটা sound হয়, and they do like this, that I'm taking all the negative energy from you through this for 10 seconds and 20 seconds. I see that. So I don't know that is working or not, but that sound is very, very healing. Very healing. So when I hear it, numbers as well, that also works. Okay. There are numbers which can earn you money as well. Okay. Hard work is very important. Obviously. Money, just that number 1 to 2. But yeah, there are few numbers which colors are very important. Like according to the day, what color we should wear, or no? It's just that তুমি যে নাম্বারটা লিখছো সেই কালারটা খুব ইম্পর্টেন্ট। If it is regarding money, then you should write it with green pen, and it works like magic. I'm telling you this. So what? বুঝতেই পারবে না কোথা থেকে টাকা আসছে। হ্যাঁ, so what we need to do, we need to work, মানে আমরা যেই কাজও করছি আমরা একটা গ্রিন পেনে করতে হবে। গ্রিন পেনে তুমি না, then যে ম্যাজিক নাম্বারটা তুমি লিখছো, for example the magic number I'm saying is 897. Okay. That is the number basically. Okay. So you write it on your left hand. Okay, through by a green pen. By a green pen. Okay, then. And it works like magic. You do this. Okay, I'll definitely. Because money is something that everybody wants, actually. Yeah, I can't deny it. We live in a very materialistic world, and we all want it. So yeah, that works. And anything else? So there are few. Like suppose I'm feeling something has happened today. I got a very, very bad day today, and now I'm back home and I'm sitting and I'm feeling very depressed. So there are a lot of things which we do, like stress eating, or alcohol, or talking to a friend, which is of no use. মানে definitely আমরা কথা বললাম, but
ওরা জাস্ট একটা এন্টারটেনমেন্ট পেলো, আমাদের কোনো কাজ দিল না। সো অ্যাট দ্যাট টাইম আমরা হতাশ হয়ে বসে আছি, হোয়াট উই ক্যান ডু at that time to feel relaxed or feel better? I can send you a music in that case. That Okay. is a Reiki music, and you can do I have to show you the methods as Okay. well, how to do this. That works, first thing. And the second thing, I don't know, this works like magic as well. That is mirror talk. তুমি যেটা নিজেকে দেখতে চাইছো না, you speak in front of the mirror. Okay. So আমি কিছুদিন আগে একটা কাজ করলাম, and I wanted to be a script writer to so and so thing. I'm not taking the name because it has not been released as yet. আমি নাম নিয়ে I spoke in front of the mirror. Thank you God, I have got it. Before you got the work and you did it. Yeah. And within how many days you got the work? আচ্ছা, এটাও একটা জিনিস। সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন যখন তুমি করছো, ঠিক আছে, কোনো সময় ঠাকুরকে কোনো রকমের কোনো টাইমলাইন দেবে না। ওকে, ঠিক আছে, যে একটা কি হয়, তুমি ধরো ফর এক্সাম্পল ইউ ওয়ান্ট দিস পডকাস্ট টু বি আ হিট, সুপার হিট, তো তুমি ইউনিভার্সের থেকে এই প্রশ্নটা জিজ্ঞেস করো যে আই ওয়ান্ট দিস টু বি আ হিট, এটা কি হবে? শো মি আ সাইন। আই ক্যান গ্যারেন্টি। এবার এই যে বললো তুমি যে বললে শো মি আ সাইন, ঠিক আছে, এবার এটার জন্য কিন্তু টাইম লাইন দিও না যে আমাকে রাত্রি 9টা নাগাদ করে দাও, রাত্রি 8টা নাগাদ করো, ঠিক আছে, তুমি দেখবে যে কোনো সময় ইউল সি আ সাইন, আর এই সাইনটা তুমি নিজে বুঝতে পারবে। সাইনটা কিরম হবে? প্রবাবলি ইউল সি আ বাটারফ্লাই। ওকে। আমার ক্ষেত্রে হয়েছিল when I started off with this spiritualism and all, আমি একটা বাজ পাখি দেখেছিলাম। আচ্ছা। তো কি হয়েছিল যে I was asking, I had a lot of questions, so I asked and I said show me a sign please, and within few hours I saw outside, আমি দেখেছি আমাদের জালনার বাছুরিটা ঠিক এখানে বসে আছে। আচ্ছা, ইদার বাটারফ্লাই বা বাছুরি বুঝলাম, কিন্তু how will I understand? নাম্বারও দেখতে পারবে 666999। ওকে। তোমাকে যদি ইউনিভার্স কোনো সাইন দেয় তাহলে ইট উইল মেক শিওর তুমি ওটা দেখেছো। আচ্ছা, এভরি ডে ইফ আই এম সিইং 11 এভরি ডে, আমি আই ডোন্ট কিপ এনি অ্যালার্ম, 11 12 12 1 1 1 over phone every day if I see those are signs, like for ki something good is happening or the universe is warning me that don't do this, like how will I understand that? see আজকে এইটা তো বলা মুশকিল যে what signs the universe is trying to show you, but তুমি এটার আনসার তুমি নিজেই পাবে। ওকে, আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আজকে তুমি যতই জ্ঞানী লোকের কাছে যাও, যাই হোক না কেন, তোমার যেটা আনসার সেটা তুমি কিন্তু নিজে থেকেই পাবে। আমি নাম্বারস গুলো এই কারণে বলছি বিকজ এটা খুব হয় যে লট অফ আস সি দিস। অনেক সময় এরকম, আচ্ছা একটা জিনিসও হয়, এই যে হুট করে তোমাকে আমি বাটারফ্লাই এর কথা বললাম, হয়তো এরকম হতে পারে তুমি বাটারফ্লাইটা চোখে মানে এমনি দেখতে ফিজিক্যালি দেখতে পাচ্ছ না, বাট হয়তো ফোনে তুমি দেখতে পেলে। ওকে, এবার ধরো তুমি এরম বললে যে শো মি আ বাটারফ্লাই, তুমি যদি আমার এই উইশটা পূরণ করো দেন শো মি আ সাইন। okay, suppose if I'm not seeing any kind of butterfly anything মানে এরকম কিছু, and if I'm doing a podcaster কথা হলো, if I'm doing a podcast or something and I'm very low for 3-4 days and I'm not feeling like to do, I don't feel like to work podcast ki work, but some or the other reason I meet some or the other human who just inspires me and goes and make me feel very worthy, like अरे यार तुम तो इतना मतलब ये कर, suddenly I see that oh yes I'm doing lot which I don't think that I'm doing, so this is also a sign, yeah, that it is making me come back to the work or in the situation. Everything happens, everything is destined. Meeting you is also destined, yes. right? Yeah. This is not a coincidence. No. I'm talking about all this because somewhere down the line these were your questions. Yes.
আনকনসিয়াসলি হয়তো এগুলো তোমার কোয়েশ্চেন্স কোথাও না কোথাও ছিল না অবভিয়াসলি আই এম নট গেটিং আ পার্সন কি তো সবাইকে তো জিজ্ঞেস করা যায় না ইয়া ইয়া definitely a person knows about something then only you can ask na ওকে সো রেকির ব্যাপারে তো অনেক কিছু জানা গেল অ্যান্ড অনেস্টলি এটা যেহেতু আমি বললাম যে আমি সোশ্যাল মিডিয়ার থ্রুই কিছুটা জানতে পেরেছি অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সো মানে আই নো দ্যাট কলকাতায় আমি ইউ আর দ্য ফার্স্ট পার্সন with whom I মানে physically got introduced to Reiki and this is genuinely something মানে যেটা দিয়ে healing হয় whatever it actually happens এটা আমি জানতে পারলাম থ্রু ইউ সো এবার যে প্রশ্নতে চলে আসি ডেফিনেটলি আই এম ভেরি কিউরিয়াস লাইক রেকিটার ব্যাপারেও শুনে আই ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড আমি ভুলে গেছি এটা একটা পডকাস্ট চলছে সো নাও দ্য মেইন থিং উইল টক ইজ whispers of Shiva if I'm not wrong so this is a book you wrote at this age ঠিক আছে I don't know your age but I know you're very young ঠিক আছে so now tell me obviously about the book but also why Shiva and how you got into it because I know bookta definitely likhecho it's not only একটা fiction definitely there's a belief in this power then only you I think this is your first book. No, this is your my third book and you other two I did not promote well. Okay, no problem. So you are writing about a god Shiva. So definitely ওটা শুধু তো এরকম ফিকশনালি তুমি লেখোনি definitely there is some kind of feeling or something you got attached to. So tell me about the book first and then we'll go to other questions. Okay, if I have to start with the book then again I have to go back. Okay. That when I was doing Reiki and meditation and everything তার ঠিক আগে আমাকে আমার মাসিমণি আমাকে বলেছিল যে দেখ তুই শুধু ওম বলিস আর কিছু বলতে হবে না তোর ঘুম আসছে না তো তাহলে তুই ওম বলিস শুধু ওকে আচ্ছা আমি যে বলছি আমি ওম বলি আমি তখন অতটা বুঝতেও পারতাম না ঠিক আছে যে কিভাবে মেডিটেট করতে হয় বিকজ আমি পুরো বিগিনার লেভেল অবধি কিন্তু শিখেছি ব্যাপারটা সো ঠিক আছে আমি রোজ রাত্রিরে ওম বলা স্টার্ট করলাম অ্যান্ড আই স্টার্টেড মেডিটেটিং বিগিনার লেভেল আমি এরকম করতে করতে আমার মনে হলো আমার কিছুভাবে আমার না রাত্রিরে ঘুম আসতো না বিকজ আই ইউজ টু বি ভেরি আফ্রেড আই ইউজ টু সি স্ট্রেঞ্জ ফেসেস যেটা হয়তো আমার কিছু ভাবে সাইকোলজিক্যালি খুব হিট করতো কোভিডের সময় আই ইউজ টু সি ভেরি ফিয়ারফুল অ্যান্ড ডেড ফেসেস অ্যান্ড আই ডিডন্ট লাইক ইট so obviously nobody would like it at that point so yeah and সেই সময় আমি ওম বলা স্টার্ট করলাম আর এরম ওম বলা স্টার্ট করার পরেই আমার একদিন মনে হলো যে মাসিমণি তো আমাকে ম্যানিফেস্টেশনের ব্যাপারেও কথা বলেছে লেট মি ট্রাই দিস করে আমি যেরকম হয় না আমরা ছোটবেলায় করতাম চ্যালেঞ্জ আমি ইউনিভার্সকে চ্যালেঞ্জ করলাম আর ওকে শো মি আ সাইন and obviously it did not happen nothing happened I said ঠিক আছে আই উইল কন্টিনিউ অন দিস अगेन আমি বললাম না যখন ইউনিভার্স চাইবে তখনই তুমি দেখতে পাবে ওকে নাও কামিং ব্যাক টু দিস সো আমি ওম বলা অ্যান্ড মেডিটেট করা সব করা স্টার্ট করলাম এরম করতে করতে আমার মনে আছে আমি রেইকি যখন আমি প্র্যাকটিস করছিলাম তখন আমি খুব এজেড আইজ দেখতাম চোখটা আমার বন্ধ কিন্তু আমি দেখতাম খুব চোখ বন্ধ কারোর কিন্তু খুব এজেড বয়স্ক আর আমি তোকে বলে বোঝাতে পারবো না আমার এত ভালো লাগতো না ওটা দেখে যেন মনে হচ্ছে যে আই এম কমিউনিকেটিং উইথ সামথিং সেটা কি আমি জানি না বাট আই ওয়াজ কমিউনিকেটিং উইথ সামথিং ইট হ্যাড বিগ আইজ অ্যান্ড ইট ওয়াজ এজড পুরো তারপর আমার মনে আছে যে সেই দিন আই মেডিটেটেড same thing happened and when I opened my eyes 4 hours have passed okay and I felt very happy and আমি দেখলাম যে আমি প্রচন্ড কাঁদছিলাম that but was it you imagined or you were genuinely crying I was actually crying okay I was crying so much ঠিক আছে যেন মনে হচ্ছে I got something আমি তখন দোহাতে ছিলাম আচ্ছা আমার দিদি দোহাতে থাকে সো কাতারে ওয়ার্ল্ড কাপ হলো আই ওয়াজ দেয়ার সেই দিন রাত্রে আই ওয়াজ আমার কি মনে হলো যেরকম হয় নেট সুইপ করতে করতে আমি শিব শ্রোতম শুনেছিলাম অ্যান্ড আই ফেল্ট সামথিং অ্যান্ড দেন দিস কন্টিনিউড
আমি শিব শ্রোতম শুনি, আমি শিখি, আমি বলি, ঠিক আছে। এরম করতে করতে আমার মনে আছে আমাদের বাড়ির ওখানে না কালী পুজো, আমার বাবা সেটা করে, খুব বড় করে করে। তো আই ওয়াজ নেভার ইনটু অল দিস, কিন্তু যেহেতু আমার বাবা, আই এম ভেরি ক্লোজ টু মাই ড্যাড, অ্যান্ড যেহেতু বাবা উপোস করতো, আই ওয়াজ লাইক আমিও করবো কালী পুজোতে। আর ছোটবেলা থেকে আমি করেও এসেছি, কতটা মানি না আই ডোন্ট নো। সো আই রিমেম্বার যে আমাদের বাড়িতে যেরকম তোমাদের লক্ষ্মী পুজো একটা হয় কালী পুজোর দিন, সেটা হওয়ার পর আই সেড আই উইল ডোজ অফ, আমি একটু শোবো। আমি ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে আমি দেখছি যে ধরো এখানে আমি শুয়ে আছি, and there is a big window over here, আর আমি চোখ বন্ধ করে আছি, আর আমি পাশের ঘর থেকে শুনছি আমার মা খুব কাঁদছে। আর আমার মা সেই আগের যেরকম ছাপোষা জামা কাপড় পরে থাকতো, শাড়ি টাড়ি ওরম পরে, আর আমি কান্নার আওয়াজটা খালি শুনছি। আর আমি মানে উইন্ডোতে দেখছি যে একজন দাঁড়িয়ে আছেন, হাতে ত্রিশূল, মাথায় জটা, আর কাঁধের এখানে একটা বাজ পাখি। আচ্ছা, আই জাস্ট সি দ্য শ্যাডো, ঠিক আছে, কোনো চোখ মুখ আমি কিচ্ছু দেখিনি, বাট ইউ ক্যান মেক আউট হু ইজ। অ্যান্ড দেন আই সি দ্যাট, আর আমি ওটাই কাঁদতে কাঁদতে আমার মাকে গিয়ে বলি, মা দেখো এসে গেছে, এবার সব ঠিক করে দেবে। অ্যান্ড দেন আই ওয়েক আপ, অ্যান্ড ফর কিছু সময়ের জন্য আই ওয়াজ স্টান্ড পুরো, যেটা কি স্বপ্ন না কি দেখলাম, অবভিয়াসলি ইট ওয়াজ আ ড্রিম। অ্যান্ড দেন আই সেড I want to remember this throughout my life. And so I had put a tattoo here. Yeah, I was about to ask. And it has no face. Everybody asks me কি কোনো মুখ চোখ কিছু নেই, বোঝা যাচ্ছে ওনার, because I think যেটা তুমি দেখেছিলে তুমি সেটাই নিজের হাতে বানিয়েছো। Can you show it? Yeah. Okay, exactly what you saw. Exactly. And does মানে বাজ পাখি like symbolizes Shiva, like মানে বাজ পাখিটা probably doesn't symbolize, but বাজ পাখি actually stands for spiritualism. Okay. When you're going in your high and low, স্পিরিচুয়ালিজমেরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যেরকম তুমি বললে যে তুমি অনেক সময় হাই লো এরকম ফিল করো, ঠিক আছে, মুড সুইং হয়, স্পিরিচুয়াল গ্রাফটাই কিন্তু তাই। প্রথমে যখন তুমি এটার মধ্যে থাকবে, তুমি ম্যানিফেস্ট করবে বা তুমি ইউনিভার্সাল জার্নি দিয়ে এই বিশ্বাস করা স্টার্ট করবে, তখন কিন্তু তোমার খুব হাই লাগবে, এভরিথিং ইজ সো নাইস, সব ঠিক লাগবে। পরে কিন্তু আবার আস্তে আস্তে দেখবে লো, কারণ তখন তোমাকে হার্ডলস দেওয়া শুরু করবে, তোমাকে টেস্ট দেওয়া শুরু করবে। And I think Shiva also does the same. When you start having faith to him, then he starts testing you. Yes. আমার খালি এরকম মনে হয় যে আমার লাইফেও মানে এটা আমি ডিপ অ্যানালাইসিস নিজের উপর করতেছি যে আমার লাইফেও কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু রিজেম্বল হিম, লাইক মাই ফাদার, মাই হাজবেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড। Probably I'm attracted to that kind, maybe, যে যারা হয়তো ফিয়ারলেস হবে, শান্ত, রেগে গেলে খুব রেগে যায়, রেগে গেলে এক্স্যাক্টলি। আমার মনে হয় যে হয়তো এইটার কারণও একটা হতে পারে যে আই অ্যাম মোর ইনটু দিস। আরেকটা জিনিস, এটা দেখার পর আই রিমেম্বার যে পরের দিন আই স্পোক টু মাই হাজবেন্ড অ্যাবাউট so and so, and he was also very happy, and all that was there, and he said you should talk to someone about it. I said ঠিক আছে, I thought it was a dream and I'll remember this, আমি ওই অবধি রেখেছিলাম। আমি নেক্সট দিন যখন যাচ্ছি তখন আমি দেখলাম যে গাড়ির পেছনে শিব ঠাকুরের ছবি যেরকম লাগানো থাকে ওরকম, পরপর ওই রকম। Okay. And then I thought, no, I think it's high time I should speak to my sir. So I called him up and I said, I saw this. He said, যতটা মন থেকে চাও, ওনাকে ডাকো। আমি তখন বলে দিয়েছিলাম আমি পুজো করবো না, কারণ আমার মনে হয় যে পুজো করলেও কোথাও একটা বন্ডেজের মধ্যে চলে আসবো, আবার সেই জল দেওয়া, সেই প্রসাদ দেওয়া, সবকিছু। আমি বলি না যারা করে তারা রং, বাট আই এম কাম ফ্রম
পার্ট যেখানে আমার মনে হয় যে সেই এনার্জিটাকে আমি নিয়ে চলবো। সো হি সেড তুমি যতটা মন থেকে পারো ওনাকে ডাকো তুমি, অ্যান্ড আই ডিড। তারপরে আমি আবার একটা স্বপ্ন দেখলাম, পড়াশোনা করেছি। আচ্ছা। তো ক্রিস্টাল কনভেন্ট which like আচ্ছা, ঠিক আছে। আমি দেখছি আমি স্কুলের মধ্যে যাচ্ছি, আর ইনস্টেড অফ দ্য ক্রাইস্ট আই সি যে ওখানে শিবলিঙ্গ রাখা, জল পড়ছে কনস্ট্যান্টলি, আর আমি হাপুস নয় না আবার কেঁদে যাচ্ছি। আমি ওটা দেখার পর আমি আবার পরে একটা স্বপ্ন দেখি যেখানে আমি জল দিচ্ছি ওনার মাথায়। দেন আই সেড ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট দিস আই উইল ডু দিস, আমি জল দেবো। তো এখন আমি রোজ দিই, and there is a way of doing it as well. Okay, there's a different way, like আমরা যেভাবে ইন জেনারেল তুমি করে কিভাবে করো বলো? আমরা তো মানে আগে নর্মাল জল দিয়ে, তারপর ভাং দুধ যেটা হয় সব শুধু জলটা দিয়ে দাও? হ্যাঁ, না we say ওম নমঃ শিবায় at least 11-21 times. আগে বাঁদিকে দেবে, ঠিক আছে, গণেশ জি। Okay, right or the left? Left. তারপরে রাইটে দেবে, আচ্ছা তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ দেবে, মা পার্বতী। আচ্ছা, তারপর উপরে দেবে। okay, ফ্যামিলিটা পুরো হয়ে গেল। পুরো that I have to imagine শিবলিঙ্গের কাছে। Okay, সো দিস ওয়াজ দেয়ার। এখন এই জাস্ট আসার আগেও আই স যে ওনার আমি মানে একটা গাড়ির ওপরে এটা দেখলাম, লাইক ঠিক আছে, আই নো আই এম গোইং। তুমি যেখানে এসছো আমার পুরো ফ্যামিলি মানে পুজো পাঠে একদম ইনভলভ। আমাদের ঘরে কোনো পুজো বাদ নেই, বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, এভরিথিং হ্যাপেন্স। ছাড় যেটা বেসিক্যালি আমি বিহারি, তো ছাড়টা এভরিথিং হ্যাপেন্স। তো সব পুজো হয়, কিচ্ছু বাদ নেই। অ্যান্ড আমরা মানে আমার বাবা স্পেশালি ডেডিকেটেডলি সব পুজো খুব মন দিয়ে করে, এভরিথিং। আমার মা শিব ভক্ত বেশি, আর তাই জন্য আমার ভাইয়েরও নাম শিবম রেখেছে এরকম। সো ইয়েস। তারপর আই থিঙ্ক আমার মনে হলো যে এই যে আমার এত এক্সপিরিয়েন্সেস, সিন্স আই রাইট আই শুড পুট ইট ইন আ বুক এন্ড পিপল শুড রিড ইট আউট। আরেকটা জিনিস আমি বিশ্বাস করি যে শিবজিকে বা শিবাকে, উনি একটা এনার্জি, ঠিক আছে। আমার লাইফে যতই হার্ডেলস আসুক না কেন আমি জানি যে উনি আছেন, কিন্তু উনি আমাকে, আমি ফেসটা তো আমাকে নিজেকেই করতে হবে। আমার মনে হয় যে আমি যখন কোনো রুমে যাব, ঠিক আছে, আমি কিভাবে নিজেকে ভক্ত বলবো? আমি কি বলবো যে আমি একটা বড় মূর্তি বানিয়েছি বা প্রচন্ড 2-3 ঘন্টা ধরে পুজো করব? না, যারা করে আমার তাদের নিয়ে কোনো প্রবলেম নেই। আমি তাহলে কিভাবে বোঝাবো? বা যদি নাও বোঝাতে পারি আমি নিজের কাছে কি আনসার দেবো? আমার মনে হয় আমি যখন কোনো রুমে ঢুকি আই ইভোক পজিটিভিটি। শিবা স্ট্যান্ডস ফর দ্যাট। ওকে। আমি যদি আমি যেহেতু তার ভক্ত, ঠিক আছে, আমি সেইটাই ইভোক করার চেষ্টা করবো, আমি পজিটিভিটি ইভোক করবো। দেয়ার শুড নট বি এনি ডিসকমফর্ট, যে আমার সঙ্গে কথা বলতে গিয়ে যে কেউ সেটা তাদের যেন কোনো ডিসকমফর্ট না থাকে। তো আমার মনে হয় শিবা সেই এনার্জিটা আছে। আর আমার লাইফে এরকম অনেক অনেক প্রবলেম হয়েছে যেখানে আমার মনে হচ্ছে কেউ না কেউ আমাকে এসে হেল্প করে দিয়েছে। উনি হয়তো নিজে আসতে পারেননি, কিন্তু উনি পাঠিয়ে দিয়েছেন আমার জন্য। তো এটা আমি খুব মানি। কামিং ব্যাক টু দ্য বুক নাও, Whispers of Shiva is written. So this character Rusha, she's just like us. She goes through her own phases of life and everything is there. And then she goes to this ashram. Okay. একটা আশ্রমে গিয়ে, আশ্রম we all know যে it changes our life. কিন্তু she has few visions যেগুলো স্বপ্নে দেখে। কিছুটা হয়তো আমি আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স দিয়েছি, কিছুটা ফিকশন। That was my question. That's Rusha. Like I made Rusha a very regular girl. She can be any of us. Okay. She's equally confused like us. She doesn't know what to do with her life. At the same time, somebody is there to give her direction. So since he hasn't come out, there is somebody in her life who shows her these directions. So here in this ashram, she meets new people. Okay.
That's the book all about. I don't want to reveal Yes, much of exactly, it. because we Yeah. want to read it. Yeah. Like whenever I listen to this word Shiva, I feel calm. Like amar jonne it's a matlab shant ya calmness ka pratik, you can say. I don't know the proper word, so for me is that. Okay, so I want to ask you 12 জ্যোতির্লিঙ্গে, so তুমি কোনোদিন কোনো জ্যোতির্লিঙ্গ ভিজিট করেছো এখনো? আমি বারাণসীতে গেছি, ওকে, ঠিক আছে, দুবার গেছি, আমি আচ্ছা। আবার যাব, because I think that's a calling. হ্যাঁ, I love ওখানে that একবার place. গেলে I don't think so you I repetitively go love again. that place. আর আমার মনে আছে ফার্স্ট টাইম যখন গেছিলাম there was a big accident that happened. ওকে, আমি মা বাবা ছিলাম, একটা লরি এসে আমাদের পেছন থেকে মেরেছিল। ওকে, আমাদের কিচ্ছু হয়নি, ঠিক আছে, গাড়িটা এরকম ক্রাশড হয়ে গেছিল পুরো। We came out, আমরা গ্যারাজে ছিলাম 3 ঘন্টা। ওকে, আর আমার মনে আছে এটা ঠাকুর নিজে থেকে না চাইলে আমাদের মানে বাঁচাতে পারতো না, মানে এমন আমাদের অবস্থা হয়েছিল পুরো। তো বিকজ এত প্রথমত দ্য ড্রাইভার, উই ওয়ার ভেরি লাকি দ্য ড্রাইভার ওয়াজন্ট হার্ট অ্যাট অল, বিকজ আমার বাবা আর ড্রাইভার সামনের বসেছিল, আমি আর মা পেছনে বসেছি, আর পেছন থেকে মেরেছে। ইট ওয়াজ, উই গট ভেরি লাকি অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ বিকজ অফ হিম। ওকে, সো হোয়াট ইজ দ্য লাইক হোয়াট আর থিং উইচ ইউ লাইক ইন বারাণসী? মানে একটা জিনিস, একটা দুটো জিনিস তুমি মনে রাখতে পারবে, ইয়ার রিপিটেডলি উই আর গোয়িং ফর দ্যাট। বারাণসী না, যেটা আমার খুব পছন্দ হচ্ছে ওই জায়গাটাতে গেলে ইট চেঞ্জেস ইউ অটোমেটিক্যালি, মানে ইট ইজ আ প্লেস ফর ট্রান্সফরমেশন। আই ডোন্ট নো ওয়াই, আই ওয়েন্ট দেয়ার লং ব্যাক একবার, ঠিক আছে, কিন্তু ওখানে তুমি যে কোনো তীর্থস্থানে গেলে তোমাকে একবার মন্দির ভিজিট করতে, ওখানে যেন তীর্থস্থানে ভিজিট না করেও তুমি ফিল করছো যে তুমি তীর্থতে বসে আছো, মানে ওই যেরকম মন্দিরে বসে আছো। বিট দ্য ঘাটস, ঠিক আছে, be the aarti that you see. I think I used to have goosebumps when I used to see that. আমার একটা ইয়ে আছে, আমি খুব ইমোশনাল হয়ে যাই। আর মনে আছে আমরা যখন ওই আরতিটা দেখতে দেখতে যাচ্ছি, I had tears. I felt so nice. মানে তোমার নিজেরই তখন বলবে যে হর হর মহাদেব করে বলছে, you feel it. No? I think বারাণসীতে যেটা তুমি বললে যে জায়গাটা ইজ হোল ভাইব, ওখানে আমার মনে হয় এন্টার করলেই অ্যাম্বিশন, ইগো, অ্যাঙ্গার এগুলো মানে বেরিয়ে যায় বডির থেকে, অ্যান্ড that thing, I think that is the beauty, and you will get it in every human there. Yeah. Okay, so as we have discussed and heard lot of things from you, একটা আমার প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে এখন যেটা দেখা যায় যে শিব ঠাকুরকে মানে মারাত্মকভাবে লোক এখন বেশি মানে বলতে গেলে প্রচার হতে লেগেছে, ইয়া সেলিব্রেট খুব বেশি হতে লেগেছে। তো হোয়াট ইজ ইয়োর পয়েন্ট অফ ভিউ রিগার্ডিং ইট? লাইক একটা জিনিস তো যদি এটা উনি না চান তাহলে সেটা হবে না, আজকে উনি চেয়েছেন তাই জন্য এত হচ্ছে, এটা আমি খুব মানি। আরেকটা জিনিস হচ্ছে এখন অনেকে মানে, যে আমি নিজেও মানি, যে যেহেতু আমি বলছি যে শিবজিকে আমি একটা এনার্জি হিসেবে মানি, সেই জন্য আমি বলছি যে শিবজি কিন্তু এখনো আছে কৈলাস পর্বতে, আচ্ছা, অ্যান্ড আই থিঙ্ক হি ইজ দেয়ার ওয়াচিং অল অফ আস ফ্রম দেয়ার, বাট হি ইজ ইন দ্য মেডিটেটিভ, এই জন্য আমি বলি মেডিটেশনটা করতে, বিকজ হি ইজ ইন দ্য মেডিটেটিভ ফর্মে আছে এখন। সো হ্যাভ ইউ এভার ভিজিটেড টু ভূতনাথ? I have. So I don't know recently গেছো কিনা, কবে গেছো, but এখন যদি তুমি ভূতনাথেও যাবে, you will see more of youngsters. Yeah. We can see more of youngsters there. Yeah. Either they're matlab mandir mein they are visiting, or they're having chai, they're chilling there basically. They're basically chilling there. মানে টেম্পল সে গিয়ে তুমি youngsters চিল করতে, এটা খুব রেয়ার, মানে ছোট দিয়ে আমরা এই রেয়ার সাইড, মানে মন্দির মানে এই ব্যাপারটা, and clubs, okay. So now we see youngsters and going chilling there, and ওরা মানে পুরো ভালোভাবে পুজোও করে। So like what do you think about it? Like আমার মনে হয় এই যে তুমি বলছো যে why they are there, it is only because if it would only be possible if he didn't want it, like he want this to happen, right? And that is the only reason it's happening. তো উনি যদি না চাইতো তাহলে এটা হতো না, জাস্ট দ্য ওয়ে আই সে দ্যাট হি ইজ স্টিল দেয়ার। এই যে এত ভাইব্রেশনস, এই যে ওম জপ করা এখন এত বেশি হচ্ছে, ইট ইজ অনলি বিকজ অফ দ্যাট। okay.
Okay, so yeah, I think we are end of this podcast, and Poonam, I got to know a lot of things from you regarding your book, which is Kichu Bolecho, and definitely otar jonne you have to wait for the book and you have to read the book, obviously, Whispers of Shiva and Reiki. এটা খুব ভালোভাবে তুমি আমার কাছে বেসিক্যালি, অ্যান্ড আই থিঙ্ক থ্রু মি টু দ্য ভিউয়ার্স ওটা খুব ভালোভাবে ইন্ট্রোডিউস করলে, অ্যান্ড আই হোপ তুমি যেই ছোটো ছোটো টিপসগুলো দিয়েছো ডেফিনেটলি মি অ্যান্ড মাই টিম উইল ডেফিনেটলি ডু, অ্যান্ড আই কল ইউ অ্যান্ড টেল পয়সা আসছে কিনা, ওটা তো আই থিঙ্ক উইল ডু। অ্যান্ড মানে অরেলস ওটা ছাড়াও উই গট লট অফ ইনফরমেশনস লাইক অ্যাজ we got introduced into manifestation and now Reiki. I hope this world will be more healed as we are getting into these things more. And yes, thank you so much, Poonam, for Thank you for having me. coming over here, giving us a lot of things, informations regarding Reiki, your book, regarding our culture, religion. And I hope you all guys will love this video, and this will be very informative for you guys. And for more such contents, do like, subscribe and share, and keep watching Unrehearsed.